আপনারা বিশ্বাস করবেন? বলে হ্যাঁ করব। কেন? বলে তোমার মতো আলামিন, তোমার মতো বিশ্বাসী মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। বলে চাচা তাই যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবী বলে মানেন, এক আল্লাহর উপরে বিশ্বাস করেন। যখন এই কথা বললো, বলার সাথে সাথে এই তার চাচাদের চান্দি গরম হয়ে গেল। সর্বপ্রথম যেই লোকটা বিরোধিতা শুরু করেছে ওই লোকটা হলো আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়া বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এজন্যই কি আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেলেন, মলিন হয়ে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, কারণ নবীর চেহারা লাল হবে, মলিন হবে, এইটা আল্লাহ কখনো সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল যা যা তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে ওহী নিয়ে যা, আমার নবীকে জানায়া দে। ওই সময় ওই মুহূর্তে ওই পাহাড়ের মধ্যে সূরা লাহাব নাযিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত শব্দের অর্থ ধ্বংস হোক, ইয়াদা ইয়াদুনের বহুবচন, অর্থাৎ তার হাত দুটি, আবি লাহাব আবু লাহাবের হাত দুটি ধ্বংস হোক। জোরে বলি আমিন। মা আগনা কোনো উপকারে আসবে না, আনহু তার ব্যাপারে, অর্থাৎ আবু লাহাবের ব্যাপারে কোনো উপকারে আসবে না, মালুহু তার মাল সমূহ। এই কথা কেন বললেন? তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখা হয়, এই কথা কেন বললেন যে তার মাল সমূহ তার উপকারে আসবে না? আবু লাহাবের অনেক সম্পদ ছিল, অনেক মাল ছিল, ওই সম্পদগুলা গরিবদের মাঝে বিলীন করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গরিবদের মাঝে বিলীন করতে পারে, কিন্তু এই মাল সমূহ তার কোনো উপকারে আসবে না। তাকে তো আমি আল্লাহ জাহান্নামে দিবই, শুধু তাই নয়, তার সাথে তার স্ত্রী উম্মে জামিলকেও আমি জাহান্নামের মধ্যে দিব। তাফসীরে জামে সগীরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখা হয়, তার স্ত্রী উম্মে জামিলকে কেন দিবেন? আরাম করার জন্য। অপরাধ করেছে আবু লাহাব, তার স্ত্রীকে দিবে কেন? অপরাধ করছে আবু লাহাব, তার স্ত্রীকে দিবে কেন? তাফসীরের মধ্যে লেখা হয়, তার স্ত্রী উম্মে জামিল অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিল, সুন্দরী ছিল, মক্কার জমিনের মধ্যে সুন্দরী ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। এই উম্মে জামিল পাহাড়ের দেশে চলে যাইত, দুই ধরনের কাঠ কাটতো। এক প্রকার কাঠের মধ্যে কাটা আছে, আর এক প্রকার কাঠের মধ্যে কোনো কাটা নাই। যেই কাঠের মধ্যে কোনো কাটা নাই, ওই কাঠগুলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার বাজারে বিক্রি করত, টাকা জোগাড় করত, আর মক্কার যুবকদেরকে ডাইকা ডাইকা বলতো, এই তোরা মুহাম্মাদের উপরে অত্যাচার করবি, নির্যাতন করবি, বিনিময়ে যদি টাকা দেওয়া লাগে আমি টাকা দিব, আর যদি টাকা না দিতে পারি আমার গলায় একটা হার আছে, তার গলায় একটা দামি হার থাকতো সব সময়, বলে এই হার বিক্রি করে হলেও আমি তোদেরকে পয়সার যোগান দিব, টাকা দিব। এরপরও এক মুহূর্তের জন্য ওই মক্কার তোরা মুহাম্মদকে মারার থেকে বিরত থাকবি না। আর যেই প্রকার কাঠের মধ্যে কাটা আছে, ওই কাটাগুলোকে খেজুরের ফেত্রি, খেজুর গাছ কাটার পরে যে ময়লা হয়, এটা কি বলে? যাই হোক, তা বলেন ফেত্রি, ওইগুলো দিয়া পেঁচাইলে কাটাগুলো উপরে জায়গা থাকে, কথা বলেন ঠিক কিনা? ওইগুলো দিয়ে পেঁচাইয়া ওই কাটার আটিটা আল্লাহ নবীর ঘরের সামনে রেখে আসতো, এই মনে রেখে আসতো গভীর রজনীতে আমার নবী দাওয়াতের কাছে বের হবে, ইবাদতের জন্য বের হবে, অন্ধকারের মধ্যে নবী চোখে দেখবে না, ওই কাঁটা আর উপরে পাড়া পড়বে, আর নবী যখন ব্যথা পাবে, নবী মা মা বলে চিৎকার করবে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মনে সুখ পাবে, শান্তি পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আবু লাহাব, তোকে জাহান্নামে একা দিব না, তোর সাথে তোর স্ত্রী উম্মে জামিলকেও আমি জাহান্নামের মধ্যে দিব। নবীকে এত পরিমাণ কষ্ট দিত। এরপরে আমার নবী কারোর জন্য বদদুয়া করছে না, নবী কারোর জন্য বদদুয়া করে নাই। নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, সবচেয়ে নবীকে তায়েফের ময়দানে কষ্ট বেশি দিয়েছে। নবী তারপরে তায়েফবাসীর জন্য বদদুয়া করে নাই। নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাম্মামখানায় নিয়ে গেলেন গোসল করানোর জন্য। নবীজি জুব্বা মোবারক
জামা মোবারক নবীজির আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরের দিকে জাগানো শুরু করলেন। দেখেন নবীর পিঠের মধ্যে কালো কালো গোটা গোটা কি যেন দেখা যায়, বসন্তের দাগের মতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবার জীবনে কবে বসন্তের দাগ হয়েছিল নবী? আপনি তো কোনোদিন বলেন নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা, নবীদের গায়ে বসন্তের দাগ হওয়া তো দূরের কথা, মশা মাছি বসা পর্যন্ত হারাম। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কিসের দাগ? বলে এগুলা কালেমার মুহাব্বতের দাগ। আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, বুঝতে পারে নাই, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমার মুহাব্বতের দাগ কি? কারণ আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, 9 বছর বয়সে নবীর ঘরে আসছে, 17 বছর বয়সে নবীকে হারায়া ফেলছে। এই কম বয়সের মানুষ বুঝতে পারে নাই। প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, আমার সফর সঙ্গী ছিল যায়েদ ইবনে হারেসা। আমি যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তখন তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে লীলায়া দিল, যা মক্কার থেকে একজন ওই মক্কার একটা পাগল আসছে, যা তাকে পাথর মার, তার গায়ে আঘাত কর। ছোট ছোট বাচ্চারা আমি মুহাম্মদকে চিনে না, তারা আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। পাথর সামনে থেকে আসতেছে, আমার সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসা সামনে গিয়া দাঁড়ায়। আবার পাথর ডান দিক থেকে আসে, আবার যায়েদ ইবনে হারেসা ডান দিকে গিয়া দাঁড়ায়। আবার বাম দিক থেকে পাথর আসে, যায়েদ ইবনে হারেসা বাম দিকে গিয়া দাঁড়ায়। আবার যুবকেরা পিছন দিক থেকে পাথর মারা শুরু করে, যায়েদ ইবনে হারেসা পিছনে গিয়া দাঁড়ায়। এভাবে পাথরের আঘাতে আঘাতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটে পড়লেন। এরপরে নবীর গায়ে সুন্দর চেহারার উপরে পাথর আসা শুরু করলো। নবীজি আস্তে আস্তে পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবী জমিনের মধ্যে লুটে পড়লেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ আসার পরে নবীজিকে কোলের মধ্যে করে নিয়ে একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজি ওই পাথরগুলা, পাথরের কুচাগুলা আঙ্গুল দিয়া টেনে টেনে উঠাইতেছে। আল্লাহর নবীর হুশ আসার পরে ডাক দিয়া বললেন, যায়েদ তুমি কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীরা আপনাকে চিনে নাই, আপনার গায়ে পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাথরগুলা টেনে টেনে উঠাইতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যায়েদ শোনো, তুমি তো পাথরগুলা টেনে টেনে উঠাইতেছো, কিন্তু আমি নবী মনে করতেছি আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে যাইতেছে। ও আয়েশা, ওই পাথরের দাগ এখন পর্যন্ত আমার গায়ের থেকে যায় নাই। এরপর নবী কি তায়েফবাসীর জন্য বরদোয়া করছে? না, নবী রাহমাতুল লিল আলামিন, ঈসা নবী রাহমাতুল লিল আলামিন না, মুসা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন না, একমাত্র রাহমাতুল লিল আলামিন হলো আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রাহমাতুল লিল আলামিন। যিনি মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, যিনি গোটা দুনিয়া জাহানের জন্য যিনি রহমত, যিনি গাছ গাছরা সমস্ত জীব জন্তুর জন্য যিনি রহমত। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উপরে আল্লাহ কুরআনুল কারীম নাযিল করেছেন, আবার চ্যালেঞ্জও দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ পথ প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। এই কালাম এমন এক কালাম, ধরলেও সব বুকে নেবেন, রহমত পাবেন। অক্ষর পারবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 নেকি দেওয়া হবে। তাই এমন এক রহমত বুকে নেবেন, অটোমেটিক দেখবেন